আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল 13 জুন শনিবার 2026 এই মুহূর্তে পাওয়া মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার আপডেট নিয়ে। এবার আগামী 20 তারিখের পরে আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে মৌসুমীয় লঘুচাপ, যার প্রভাবে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। উপকূলবর্তী জেলাগুলোর পর ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। জেলায় জেলায় অতি প্রবল বেগে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এছাড়া আজ রাত থেকে শুরু করে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলার বেশিরভাগ জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সক্রিয় রয়েছে মেঘমালা। আগামী 16-17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রচন্ড বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ শুক্রবার 12 জুন, আগামীকাল শনিবার 13 জুন কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া? কোন কোন জেলাগুলোর পর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত? এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রথমে বৃষ্টিবাহী মোড়ে অবস্থান করলাম। আজ তুলনামূলক দেশের পর বৃষ্টির মাত্রা কিন্তু অনেকটাই কম রয়েছে। এদিকে উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট, রংপুর বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে, আংশিক মেঘলা সহ। এছাড়া এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। ভোর সকাল থেকে টেকনাফ সহ কক্সবাজার, রোকেয়া, সেন্ট মার্টিন বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকলেও দুপুরের মধ্যে উপকূলবর্তী জেলাগুলোর পর শুরু হয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এখনো বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। এদিকে বাকি অঞ্চলে প্রায় আকাশ মেঘলা রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে আকাশ পরিষ্কার রয়েছে। চন্দননগর, কলকাতা, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, দুর্গাপুর, বাঁকুড়া সহ বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে, তেমন বৃষ্টিপাতের দেখা নেই। কবে থেকে শুরু হতে পারে বৃষ্টিপাত? তো সরাসরি আগামীকাল শনিবার 13 জুন কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? আবহাওয়ার পূর্বাভাস মডেল অনুযায়ী দেখা যাচ্ছে আগামীকাল দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। কিছু কিছু এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে? রাতের দিকে দেখা যাচ্ছে শুধু ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায়, সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে, না শুধু দু একটি অঞ্চলে, এবং এখানে আরো রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র করে বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে মহেশখালী, চকরিয়া, তারপর এদিকে পাহাড়ি অঞ্চলগুলোর উপর বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে, একটানা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই। এরপরে শনিবার রাত থেকে রবিবার 14 তারিখের মধ্যেই উত্তর পূর্ব সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। তখন মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, হাইলাকান্দি, জাকিগঞ্জ, শিলচর, পাইলাপুর, কাকদম এই অঞ্চলের দিকে কিছুটা বজ্র সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ঢাকা, কুমিল্লা বা আশেপাশে অঞ্চলে এবং খুলনা এদিকেও কিন্তু দেখুন রবিবার 14 জুনের মধ্যে বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে সোমবার 15 তারিখ থেকে দেশের উত্তরাঞ্চলে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় কিছুটা মাঝারি থেকে বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট, চরখাই এবং বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ, ইটনা, পেনারবাগ, নেত্রীগুনা অঞ্চল, বিশনবাপুর সহ এদিকে জৈন্তিয়াপুর, কাকদম এবং শিলচর, পাইলাপুল এই অঞ্চলে তীব্র বজ্র সহ মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে লালমনিরহাট, রংপুর, দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, তারপর এদিকে বিশেষ করে উত্তরের বেশ কিছু এলাকায়ও তীব্র বজ্র সহ হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে মঙ্গলবার 16 জুনও উত্তরাঞ্চলে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। তখন কিন্তু সিলেট বিভাগের উত্তরে, ময়মনসিংহ বিভাগের উত্তরে, তারপর এদিকে টুরা, তারপর ডুবুরি, গাইবান্ধা এবং গোড়ারঘাট সহ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এরপরে দেখুন বুধবার 17 জুনও উত্তরাঞ্চলে বজ্রসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে 20 তারিখের পরে আবহাওয়ায় কিন্তু নতুন পরিবর্তন আসতে পারে। দেশের দক্ষিণাঞ্চল দিয়ে দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তখন টেকনাফ, কক্সবাজার, রোকেয়া, সেন্ট চকরিয়া, কুতুবদিয়া এখানে বেশ কিছু এলাকায়, ফটিকছড়ি, তারপর রাঙ্গামাটি পাহাড়ি অঞ্চল জুড়ে, সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন সহ বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির সঙ্গে এখানে উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে।
দর্শক তখন কিন্তু বঙ্গোপসাগরও উত্তাল হয়ে উঠতে পারে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার আপডেট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।